মাঝের বেশ কিছুটা সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে খুব একটা খবরাখবর ছিল না। কিন্তু হঠাৎ করেই ওনার একটি সিদ্ধান্তে বা একটি টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু আবার শুরু হয়েছে চাপানুতোর, শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারতেও। তার কারণ উনি এই মুহূর্তেও ভারতের আশ্রয় রয়েছেন। উনি ইন্টারভিউতে কি বলেছিলেন? বলেছিলেন যে উনি বাংলাদেশে ফিরতে চান, মুখোমুখি হতে চান বিচার ব্যবস্থার, এবং উনি জানেন যে ট্রাইব্যুনালে ওনার ফাঁসির সাজা হয়েছে, তাও উনি চান দেশের এই আইন আদালতের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তাই আগামী ডিসেম্বরের মধ্যে উনি বাংলাদেশে ফিরবেন। এই ওনার যে ডিসিশন, এটা কি ঠিক? দেখুন, আমরা ভারতীয়রা, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আমাদের পাঠ্যপুস্তকেও শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু পড়ানোও হয়েছে ছোটোবেলায়। এখন জানি না পাঠ্যপুস্তকে আছে কি না, কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি। ওনার কন্যার যদি খুব খারাপ কিছু ঘটে যায় বাংলাদেশে, তাহলে সেটা আমাদের কাছেও হবে দুঃখজনক, বেদনাদায়ক। এবার অনেকে বলবে যে উনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তাই উনি ফিরবেন, এবং উনি অনেক বিচক্ষণ নেত্রী, তাই উনি এই ব্যাপারে পিছপা হবেন না, আর উনি জেনে বুঝেই যাবেন। এখানেই প্রশ্ন, উনি বিচক্ষণ নেত্রী আমরা সবাই মানছি, কিন্তু বিচক্ষণ নেত্রী তো তিনি 2024 সালেও ছিলেন। 2024-এ তাহলে ওনার পিছনে এত বড় ষড়যন্ত্র ঘটে গেল কি করে? উনি কি করে বুঝতে পারলেন না যে ওনার আসন টলমল এবং ওনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বাংলাদেশ থেকে? তাই এবারেও উনি যেই ডিসিশন নিতে চলেছেন, ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে ফিরবেন, এটা যেন হঠকারী সিদ্ধান্ত না হয়। এর পিছনে অনেকগুলো কারণ আছে। উনি হয়তো ফিরলেন, তাহলে তারপর অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো আরও চাগার দিচ্ছে, তার কারণ গত রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে প্রবেশ করা মাত্রই বা বাংলাদেশে পা রাখা মাত্রই উনি নিজেই ফিরুন, আর ওনাকে ফিরিয়ে আনাই হোক না কেন, উনি আত্মসমর্পণ করতে পারবেন না। ওনাকে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি পাঠিয়ে দেওয়া হবে জেলে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সময় যিনি রয়েছেন, তারেক রহমান, ওনার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা যিনি আছেন জাহেদুর রহমান, গতকাল মঙ্গলবার একটি ইন্টারভিউতে বলেছেন যে যদি শেখ হাসিনা দেশে ফেরেন, ওনাকে কিন্তু আইন আদালতের সামনাসামনি মুখোমুখি হতে হবে, এবং খুব স্বচ্ছ প্রক্রিয়ায় ওনার বিচার ব্যবস্থা সম্পন্ন করা হবে। কিন্তু তার সাথে কি জুড়ে দিয়েছে জানেন? বলেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ চায় ওনার ফাঁসি। এইখানেই হচ্ছে ব্যাপার। এখানে উনি বাংলাদেশের সাধারণ মানুষ বা সমস্ত মানুষকে জড়িয়ে নিয়ে উনি একটা বিরাট বড় রাজনীতির খেলা খেলে দিয়েছেন। এই কারণে আমরা ভয় পাচ্ছি যে সত্যি উনি যদি পা রাখেন, তাহলে ওনাকে তড়িঘড়ি ফাঁসি কাঠে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, এবং এবং আমরা বিচার ব্যবস্থার নামে একটা প্রহসন দেখব। এই প্রহসন যেন দেখতে না হয়, তার জন্য অনুরোধ করব যে শেখ হাসিনা, উনি কোনো না কোনো মাধ্যমে নিশ্চয়ই খবরাখবর রাখেন সমস্ত বিষয়, ওনার কাছে খবর যাক, বা ওনার যারা উপদেষ্টা আশেপাশে আছেন তারা অন্তত ওনাকে এটা বোঝাক যে এই ধরনের কোনো সিদ্ধান্ত আপাতত যেন না নেওয়া হয়। উনি পৌঁছালে ওনাকে কিন্তু বিচার ব্যবস্থার নামে প্রহসনের মাধ্যমেই একেবারে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করবে। বিএনপি চায় না যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসুক, আর আওয়ামী লীগ ক্ষমতায় সেদিনই ফিরতে পারে যেদিন আবারও শেখ হাসিনা বাংলাদেশে পা রেখে বলতে পারবে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাই তারা চাইবে না, হয়তো প্রকাশ্যে কিছুই বলবেন না, প্রকাশ্যে বলবেন সব বিচার ব্যবস্থার হাতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিচার ব্যবস্থা তো আমরা আমাদের এই উপমহাদেশের যে দেশগুলো আছে, সে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, মায়ানমার বলুন, এবং আমাদের ভারতেও অনেক বিচার ব্যবস্থার কিন্তু গলদ আমরা দেখেছি, হাতে নাতে তার প্রমাণও পেয়েছি। ফলে উনি এই বিষয়ে একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে যেন 50 বার নয় 1000 বার ভাবে।
আমরা কখনোই চাইবো না বাঙালি হিসাবে বঙ্গবন্ধু কন্যার কোনো খারাপ কিছু ঘটে যাক। এই যে জাহেদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, উনি আর একটা কথা বলেছেন যে পৃথিবীর যত বড়ই উকিল নিয়ে আসুক না কেন, ওনাকে এই বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে। তো হতে তো হবে, সবই ঠিক আছে, কিন্তু পৃথিবীর যত বড়ই উকিল নিয়ে আসুক না কেন, এইখানে কোথাও একটা ছোট্ট কথা লুকিয়ে আছে। সেই কথাটা আমরাই বলে দিই যে ওনাকে বাঁচাতে পারবেন না। অতএব ধীরে চলো নীতি। 2024 2025 পেরিয়ে গেছে, 2026 চলছে, 2 বছর হতে চললো সেই ঘটনার। 5ই আগস্ট ঘটেছিল, আবারও 5ই আগস্ট আসন্ন, 2 বছর উনি আছেন ভারতবর্ষে। কোথায় আছেন না আছেন এই নিয়ে অনেক কথাবার্তা আমরা আগেও বলেছি, এখন আর ওই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, কিন্তু এটুকু চাইবো যেন ওনার কোনো ভয়ঙ্কর ক্ষতি না হয়ে যায়। উনি যেন তার জেদের বশে কোনো কিছু একটা করতে গিয়ে এই ধরনের ফাঁদে পা না বাড়িয়ে দেন। তবে একটা ব্যাপার এখানে নজর রাখতে হবে, হ্যাঁ এটাও ঠিক, ওনার পিছনে যদি অন্য কোনো রাষ্ট্র দাঁড়ায়, মানে সেটা হতে পারে রাশিয়া, হতে পারে চায়না, হতে পারে ভারত, হতে পারে আমেরিকা, এরকম বড় রাষ্ট্রের মাধ্যমে যদি উনি সহযোগিতায় বাংলাদেশে গিয়ে পা রাখেন, তাহলে আমি বলবো যে ওনার উপরে কোনো রকম এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ গভর্নমেন্ট অনেকবার ভাববে। কারণ পৃথিবীতে দেখবেন খেয়াল করে, রাজনৈতিক কোনো হত্যা অন্য দেশের রাজনৈতিক কোনো নেতা কিন্তু ভালোভাবে মেনে নেয় না। ফলে ওই একটা পথ ছাড়া শুধু আওয়ামী লীগ সমর্থক এবং বাংলাদেশের মানুষের উপরে ভরসা করে শেখ হাসিনা বাংলাদেশে পা যদি রাখে, তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে, এটা আপনারাও জানেন আমরাও জানি। আর যদি অন্য কোনো বড় রাষ্ট্রশক্তির মাধ্যমে উনি বাংলাদেশে যান, পা রাখেন, তবে বিষয়টা অন্য হতে পারে। এটাই আমরা চাইবো যে উনি যেন অন্য কোনো রাষ্ট্রশক্তির ক্ষমতা হাতে নিয়ে বা কি বলবো সাপোর্ট নিয়ে উনি যেন বাংলাদেশে পা রাখেন। আমরা চাই না ওনার কোনো ক্ষতি হোক। বাকি যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন, তারা একটু নয় বেশ অনেক কষ্টের মধ্যে আছেন, আমরা জানি। আমাদের ভারতেও শুনেছি অনেক মানুষজন আছেন, সেগুলো বিতর্কের বিষয় হয়ে যাবে। ওগুলো বাদ দিলে এটুকু বলবো, বাংলাদেশ কিন্তু এই যে লাস্ট 2 বছরে অনেক পিছিয়ে গেছে। টাকার যে দাম ছিল সেটা প্রায় আমাদের ভারতে যে রুপিস বা রুপিয়া, বা আমরা বাংলাতে কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষজন টাকাই বলি, ত্রিপুরাতেও সম্ভবত টাকাই বলে, এছাড়া আসামেও টাকা বলে, তো এই যে টকা বলে, হ্যাঁ, তো এই যে আমাদের টাকা এবং বাংলাদেশের টাকা প্রায় একদমই কাছাকাছি ছিল। লক্ষ্য করে দেখবেন কি অবস্থা হয়েছে, বাংলাদেশের টাকার দাম কত পড়ে গেছে। অন্যদিকে ডিজেল পেট্রোল সহ অনেক সমস্যায় বাংলাদেশ এই মুহূর্তে। সে সমস্ত সমস্যা কাটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক, আবার সবাই নিজের মতামত প্রকাশ করার জায়গা পাক, এটাই আবেদন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।